আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি যদি সাহায্য না করতেন তাহলে আমি ওর নাম ওই কম্পিটিশনে দিতেই পারতাম না। আপনাদের সাহায্য করতে পেরে আমার ভালো লাগলো। ধন্যবাদ। আর দেখুন, ওপরওয়ালা যদি চান পাটায় আপনাদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। মানে মানে আমার স্ত্রীও ওই কম্পিটিশনে নাম দিছে, মারিয়া ফ্রম ইউকে। আমি নিজে ঢাকায় থাকি, এখানে একটা কামে আসা। মারিয়া লন্ডনের একটা বড় রেস্টুরেন্টের শেফ। নিশীথ, ওই নামটাই তো দেখলাম ভর্তে, তাই না? একটা কথা বলে রাখি, ন্যাশনাল লেভেল পার হয়ে গেলেও ওইখানে কিন্তু টাফ কম্পিটিশন আপনাদের জন্য ওয়েট করে আছে। মারিয়া ইজ আ রিয়েলি গ্রেট কুক। ওনাকেও বলে দেবেন ওনার জন্য টাফ কম্পিটিশন ওয়েট করছে। হাতিবাগানের শান্তি সুধা লেনে নিশীথ ঘোষ। ভাগ্য কইরা স্ত্রী পাইছেন আপনি। আপনার বউ কিন্তু আপনাকে খুব ভালোবাসেন। বলছিলাম যে আপনি আমাদের বাড়ি চলুন না, একেবারে খেয়ে দিয়ে ফিরবেন। যেতে পারলে ভালোই লাগতো, কিন্তু 8:30টায় আমার ফ্লাইট। অন্য আরেকদিন হবে। ও হ্যাঁ, ওকে, বাই বাই ম্যাডাম, বাই। নমস্কার। চলুন। তখন উনি তোমাকে ফিসফিস করে কি বললেন? কখন? বাহ, ওই যে তুমি কাছে গেলে তারপর কেমন একটা হাসলে, কি বললেন উনি? ও তখন তখন উনি আমায় একটা কিছু কদর করতে শেখাচ্ছিলেন। কিসের? হাসছো কেন? বলো না কিসের কদর। ও দেখো, বলছো না আর হাসছো। তুমি আমাকে বলবে না, তাই তো? আচ্ছা বাবা, ঠিক আছে, বলছি, কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। কি? ওই যে উনি যেটা বলেছেন সেটা সত্যি কি না তোমায় বলতে হবে। সে আবার কি? হ্যাঁ সেটাই তো, আগে বলবে বলো। আগে কথাটা তো শুনি। না না, ওসব হবে না, আগে তোমায় কথা দিতে হবে, ব্যাস। কথাটা না শুনলে বলবো কি করে? থাক, তাহলে বলবো না, যাও। বলবে না? আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। এবার তো বলো প্লিজ। উনি আমায় বললেন তোমার স্ত্রী তোমায় খুব ভালোবাসেন, তার কদর করো। ও কি ঠিক বলেছে উষসী? বাড়ি চলো, সবাই অপেক্ষা করছে তো। এই দেখো, তুমি যা জানতে চেয়েছো আমি বলেছি, এবার তুমি তোমার কথাটা রাখো। চলো না, দেরি হয়ে যাচ্ছে তো।
উষসী, ছানা জিলিপি খাবে? ছানা জিলিপি খাবে? আর সকালেই বানিয়েছি। হঠাৎ? এই এত বড় একটা জায়গায় তুমি আমার নাম লিখিয়ে এলে, এত বড় একটা প্রতিযোগিতায় আমি যাব, আর দেখো সবকিছু কেমন ঠিক সময় মতো হয়েও গেল। তাই ভাবলাম তোমায় একটু মিষ্টি মুখ করি দি। দাঁড়া। কি হলো? হনুমান.com, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি নতুন বই আসছে। আমি না খুব বড় ফ্যান, হেভি বড় ফ্যান, প্রসেনজিৎ চ্যাটার্জির হেভি ফ্যান। আমি ওনার অনেক 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 বই দেখেছি। হ্যাঁ, আর কতগুলো তো 6-7 বার দেখেছি। তাই? হ্যাঁ, তুমি যেমন ওই ঋতিক রোশনের ফ্যান, আমিও তেমন প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান। আচ্ছা বেশ, তাহলে হনুমান.com ছবিটা আমরা দুজনে একসঙ্গে দেখতে যাব। এ বাবা, কি করে হবে বলো তো? ওই সময় তো আমার সেই প্রতিযোগিতা চলবে। ও হ্যাঁ, তাই তো। তুমি যদি কাউকে নিজের হিরো বলে মনে করো, তার জন্য এতটা উতলা হও, তাকে এতটা গুরুত্ব দাও, তাহলে দেখবে কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে তার সঙ্গে তোমার ঠিক দেখা হবে। আমি কিন্তু আরেকটা জিনিসের জন্য খুব উতলা হচ্ছে। কি? ছানার জিলিপি। দেখেছো, ভুলে গিয়েছিলাম। দাঁড়াও আনছি। এই যো বড় বৌমা, হ্যাঁ গো, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, ওর নাম এন্ট্রি করা হয়ে গেছে। বাহ বাবা, খুব ভালো খবর। আসলে তোমরা আসতে দেরি করছিলে, আমার না খুব হচ্ছিল, আমার চিন্তা হচ্ছিল, বুঝলে? যাক, খুব ভালো খবর। ওগো শুনছো? হ্যাঁ, তোমার ছেলের নাম হয়ে গেছে। আমি বলছিলাম কি, আমি তাহলে এখন দোকানে যাই। হ্যাঁ যাও, আমিও ঠাকুরকে পেন্নাম করে আসি। মা, পরশুদিন এখানে প্রথম রাউন্ড আছে, আর এখানে জিতে গেলে তারপর মূল পর্ব। ওখানে অন্য দেশ থেকে অনেক লোক আসবে। বাহ, খুব ভালো। বড় মা, কালকে ভাবছি নকলেশ্বর তলায় গিয়ে মাথা ছুঁয়ে আসবো। হ্যাঁ, তুই বাইরে জামা কাপড় ছেড়ে এসো না, যাও। মা, আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি তরকারিগুলো কুটে রাখছি, তুমি রান্নাটা করে নিও। আপনি রেখে দিন না, আমি কুটে দেব। আপনি বরং একটু... কি হলো মা? হ্যাঁ, রাখুন দেখি মা।